নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। অনন্যার বিকম্পার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা দুজনে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। সেটা কোথায় যাচ্ছি দেখার জন্য দেখতে হবে ভিডিওটা। তো ভিডিওটা স্কিপ করো না, সবাই দেখতে থাকো। তো চলো সাথে থাকো। এই দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়ে, অনেক রোদ উঠেছিল বলে চশমাটা পরে নিয়েছি আর হেলমেট পরে নিয়েছি, কেননা মেন রোডে উঠে পড়েছি। তো তোমাদের দাদাও চশমা পরে নিয়েছি। আর এই দেখো রাস্তায় এগিয়ে চলেছি আমরা যেখানে যাওয়া সেখানের উদ্দেশ্যে। তো অবশেষে সামনে গেলে তোমরা বুঝতেই পারবে কোথায় যাচ্ছি। এখানে দেখো আমরা মানে যেখানে যাব তার রাস্তাটায় চলে এসেছি। এখানে আশা করি তোমরা কিছু কিছু বুঝতে পারছো আমরা কোথায় এসেছি। এখানে এলে মানে এই জিনিসটা সবার চোখে পড়বে। তো হ্যাঁ, আমরা চলে এসেছি বাবা বড় কাছারির কাছে পুজো দিতে। দুদিন ধরে মনটা খুব খারাপ। কালকে থেকেও সোমবার ছিল, কালকের ঘরে ছিলাম। তো ছুটির দিন হলে কী হবে, মনটা একদম ভালো নেই, দিনটা একদম ভালো কাটেনি। তো আজকের মঙ্গলবার সকাল সকাল আমাদের ওর শরীরটা ভালো না বলে আমিও ডাক্তার দেখাতে যাব বলে ছুটি করেছি। তো আমরা ভাবলাম একটু বড় কাছারি দিয়ে ঘুরে পুজো দিয়ে বাবার কাছে একটু মাথা ঠেকে তবে যাবো, কেননা মনটা একদম ভালো না। তো এই দেখো পুজোর সমস্ত ডালা কিনে নিয়েছি। কিনে নিয়ে রাস্তা দেখো প্রচুর ফাঁকা, কেননা এখন অমাবতী চলছে। অমাবতীতে কিন্তু মায়ের কোনো পুজো না হলে বাবার পুজো হয়। কারণ এখানে এসে দেখলাম বাবার সমস্ত পুজো হচ্ছে, গণ্ডি হচ্ছে, সমস্ত কিছুই হচ্ছে। তো আমরা সব কিছু কিনে নিয়ে পুজো দিতে যাচ্ছি। আর এইদিকে দেখো পুকুর পাড়ে কী হয়েছে জানো তো, এইগুলো আগুন লেগে গেছিলো। এখানে খুব বড় সড়ো কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছিল। প্রচুর আগুন লেগে গেছিলো, প্রচুর মানুষের ক্ষতি হয়েছে। এখানে দেখো যাদের আগুন লেগে দোকানগুলো পুড়ে গেছে তারা কিন্তু এখনও দোকানগুলো বানাতেও পারেনি। অনেক গরিব মানুষরা না। তো এখানে তারপরে ওকে তোমাদের দাদাকে বলে দিলাম ঠাকুরের পুকুর থেকে জল তুলতে, পুজো দেবো বলে। আমরা কিন্তু বাবার পুকুরের জল তুলেই বাবার মাথায় ঢালি। তো এখান থেকে জলটা তুলে নিয়ে পুজো দিতে যাব। এই যে জল তুলে নিল। আর আমি এখানে সত্যি মানে মন্দিরে মানে যাওয়ার আগে এই জল একটু মাথায় ছড়িয়ে নেবো। বলে দিলাম যে একটু মাথায় ছড়িয়ে দাও জলটা, তো একটু মাথায় ছিটিয়ে দিল। তারপর আমরা মন্দিরে চলে গেলাম দুজনে মিলে পুজো দিতে। সবচেয়ে ভালো লাগলো, আমরা কিন্তু হট করেই এসে দেখছি বাবার মন্দির একদম ফাঁকা, মানে ভালো করে পুজো দিতে পেরেছি। কিন্তু এখানে দেখো বাবার পুজো হচ্ছে, এমনকি মানসিকের পুজো হচ্ছে। তো গরমে ঘেমে চান, মুখের অবস্থা খুব খারাপ। তো এখানে দেখো মন্দিরের পেছন দিক দিয়ে দেখায়, ঘাটের সাইড দিয়ে ধরে পুরো লাইন দিয়ে কিন্তু সমস্ত দোকান পুড়ে গেছিলো। যেই দোকানগুলো দেখো পোড়া পোড়া টিন দেখা যাচ্ছে। কত মানুষের কত ক্ষতি হয়ে গেছিলো। তো আমি তারপরে একটু এগিয়ে এসে তোমাদের দেখাচ্ছি যে বড় কাছারিতে গা গলানো যায় না। আর এ মাথা থেকে সে মাথা কেমন ফাঁকা, তাই না? ভেবেও অবাক। কিন্তু আজকে আসার দিন ছিল না, চলে এলাম। তারপরে পুকুরের ওপারটা একটু পার্কের দিকটা একটু ঘুরলাম। এখানে দেখো কত মেয়ে ছেলেরা সব বসে আড্ডা মারছে। আমরা একটু ঘুরে নিলাম। এই দিকটা ঘুরে একটু যাওয়ার সময় গল্প করতে করতে গেলাম, যাতে একটু মনটা ভালো থাকে, মনটা শান্তি থাকে। কিন্তু এত মানে সংসারে এত অশান্তির মধ্যে মন ভালো রাখা না খুব সমস্যা। যাদের সংসারে একটু আধটু অশান্তি হয় তারা জানে। আমার ঠিক সংসারে বলতে কি মানে কোনো অশান্তি হলে আমার খুব চিন্তা হয়। তো একটু অশান্তির মধ্যে থেকে ছিলাম, তার জন্য একটু চিন্তা ছিল। তো এই পরিবেশটার জন্য না খুব ভালো হয়েছে মনটাকে। এখানে দেখো সবুজ পরিবেশটাই যারা কলকাতায় থাকো ওই পরিবেশটা কিন্তু খুব মিস করো। তো আমিও খুব মিস করি, কিন্তু এই পরিবেশটা এসে মনটা খুব শান্তি হয়ে গেছে। আর বাবার কাছে পুজো দিয়ে তো আরও শান্তি। আমরা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম কিন্তু আমরা একটা ডাক্তারখানায় ডাক্তার দেখাতে। তো ওই ডাক্তার দেখানোর আগে আমি আর পুজো দিয়েছি, দিয়ে তারপর ডাক্তার দেখাতে যাচ্ছি। এইটা কিন্তু গ্রামের দিকে হোমিওপ্যাথি ডাক্তারখানা, তাই এই পরিবেশটা আমরা পেয়েছি। তো চলো, এই হলো আজকের ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। তো চলো টাটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো আমাকে ফলো দিয়ে দেবে, যারা ইউটিউব থেকে দেখছো আমার ভিডিওটা ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।